আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকেও অনেক বড় একটা আপনাদের সাথে দুঃখের খবর শেয়ার করতে চলে আসলাম। তো দুঃখের খবর শুনে আপনাকে মনে বলে অনেক ভালো লাগে, ওই জন্য শেয়ার করবার নিয়ে চলে আসলাম। আর আমার দুঃখের কথা শুনে আমার চোখ দিয়ে পানি আইতেছে, হাসছে কোথায়। তো বন্ধুরা, আজকে হচ্ছে ঈদের আগের দিন। তো এই যে দেখুন, ইনশাল্লাহ আল্লাহর যে কত শুকরিয়া আদায় করতেছি আমরা, মানে কোটি কোটি শুকরিয়া আদায় করলে আল্লাহর প্রশংসা আমি করাম না। আজকে থেকে 2 দিন আগে যে আমি টেনশনে ছিলাম, চিন্তায় ছিলাম, মানে বলার বাইরে। তো আপনাকে আমি একটা ভিডিও করে দেখাইছিলাম যে আমার ইউটিউবের টাকা ইউটিউবে থেকে ঢুকে নাই, আমি অনেক চিন্তায় আছি, আমার ময় মশলা বাজার ঘাট করার একটাও নাই। অথচ কি আগে বলতে চাইলেও আসাল না, যে চাইলে চাইলে যে এক রাত ভাত রান দেখাইব, এই চাইলেও আসাল না। তো আল্লাহর কাছে দোয়া করতে করতে ইনশাল্লাহ আল্লাহ দোয়াটা কবুল করছে। কয়টা শুন জানি আপনাদের টেহাটা ঢুকলাম গো? 7টা শুন রাত্রের, আজকে রাত্রে 7টা বাজায় আপনার টেহাটা ঢুকছে গেল রাত্রে। কালকে গেছে মঙ্গলবার, ধরুন যে মঙ্গলবার দিন সারাটা দিন আমার এই মোবাইলে আমি কমসে কম 100 বারের উপর আমি চেক করছি যে কোন সময় টেহাটা ঢুকি, কোন সময়তে আমার বাজার কাটবো। এই ঈদের একটা দিন যদি বাজার কাট যদি পয় ফুলানটা না করে দিয়ে হারি, বা হয়তো নিজে যদি না করা হারি, কত বড় একটা মানে বরুম, বা আমার মানে খুব বড় চিন্তা আসছিলাম, মানে বাড়িতে চাল নাই কি নাই এনে কথা তো আপনার কথা শেয়ার করুন না, কিন্তু তাও আমি কই। তো ইনশাল্লাহ গেল রাত্রের 7টা বাজায় হঠাৎ করে মানে মেসেজ আইছে যে টাকা ইউটিউবে থেকে মানে ঢুকছে আর কি, পেমেন্টটা। তো আমি প্রথমে তো দেখি নাই, তো আমি তো এই কালকের ভিডিওতে আপনারা দেখছেন যে আমি হয়তো টেহার অভাবে, মানে আজকে মানে 3-4 ঘন্টা 5 ঘন্টা আগে যে আমি একটা ভিডিও দিছি, দেখুন তো ওইখানে দেখুন তো আপনার যে টেহার অভাবে আমার গরুর বাছুর বেচনে গেছিলাম, তাহলে বাছুরটা আমি বেচারি নাই কে, মানে মানুষের দামই নাই, মানে মনটা খুব খারাপ। দাম কই তখন দাঁতে নাই দেখে কুরবান দাও চলবো না, সেইজন্য ঘুরে নিয়ে মনটা একবারে খারাপ করে আয়া। তো আবিদারে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা, কি সমাচার, চাল ডাল তো বাইতে নাই আমি জানি। পরে কি জানি রানছিল সেদিনকে আমারে আপনার ভাই দেহে দেখে কই তোর মুখ মিয়া আমার চান জানা তুই কান্দাস কে, আমি কই একো কান্দি, আমি কাইন দেও আবার কই বলে কান্দি না তো। এ ভাই ইমরা ফির ঈদ আইতেছে, রাত পোয়ালে একটা দিন থাকবো, তাই ঈদ ময়নাকে কিছু দেয় নাই, তাহলে আমার কিরম খারাপ লাগছে। কান্দে আবার আপনি ভাই হোস করে, আমি কই তোর তো মুখ মিহি চান্স গেতেছে না, ওরও আমার মুখটা দেখে বলে খারাপ লাগলো। তা কটা দিন মেলা চিন্তায় আসলাম, তা আল্লাহ আপনি দোয়ায় আশীর্বাদে বা আপনি দোয়ায় ভালোবাসায় আল্লাহর রহমতে পয়সা ঢুকছে, তার জন্য আজকে আমরা সদাইবাতি করে নিয়ে এলাম। ময়নাকে যে কাপড় কিনে দিয়ে হবাই বাজার থেকে আইলাম, ময়নার খুশিতে আমার খুশি। আর আপনারা দোয়া করবেন আমার মেয়েটার জন্য, যাতে যেন পড়াশোনা আরো ভালো করে না। আর মাদ্রাসা আমরা পড়াবে নিয়ে চাইছি, আশাটা যেন পূর্ণ হয়। আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আঙ্গো অনেক ভালো লাগবো আর কি। তো প্রিয় বন্ধুরা, তো 2-3 দিন ধরে আমার একেবারে মানে কিভাবে হয়েছিলাম, মানে খালি খালি। তো ওই গরু যে আমি যে করে নিয়ে এলাম বাজার থেকে ঘুরিয়া আনার পরে আপনার ভাবির মুখ মিশাই, তাও দেখি যে কেন মুখ মিশান জানা, মানে খুবই একবারে আমার দুঃখের কথা মনে পড়লে, কাল এই কটা দিনের জন্য কথা মনে পড়লে আমার এহানো চিক রাহে যায়, মুখ ঢুকে মেশে কোনে পাথর দিয়ে রাহে। আমরা কমসে কম 4জন 5জন 10 জনের কাছে আমি মানে পয়সা কর্জ চাইছি যে ভাই আমার 5,000 টাকা বা 10,000 টাকা কর্জ দাও, আমার টেহাটা ঢুকলে আমি দিয়ে দেবো আর কি। তার মানে এরকম করে করছি। তারপর আপনার ভাবিও ঘুরছে পাড়ার এই পোষায় পোষায়, কেড়ে যদি যাই কয় যে আঙ্গো ইউটিউবের থেকে টেহা ঢুকবো, যে আমাকে 5,000 টাকা বা 6,000 টাকা কর্জ দাও, পরে হয়তো ইউটিউবের থেকে টেহাটা ঢুকলে আমি আপনাকে দিয়ে দেবো। এই কথাটা মানুষের বিশ্বাস করে নাই, বিশ্বাস করে না। ভাবে কি আমরা বিন ঠকবাজি করি, পয়সা বিন দিমু না মাই রাখবো কোনো, অথচ এখান তো কেউ কব না আড়ানা পয়সা আমরা সরলে মানুষের পয়সা আছে। আপনি ভাই সরলের কাম ফেলে মাটির মধ্যে কাম ফেলে কাম করে খেলাইছি, কিন্তু এই 2 বছর ধরে আপনি ভালোবাসায় আমরা টেহা পাইতেছি। ওই তারপরে আপনি ভাই কাজ কাম করে না আর কি। তো প্রিয় বন্ধুরা, 2 দিন যাবত যে যেটা কষ্ট হয়েছে আমার মনে হয়েছে যে মনে হয় যে এর থেকে কষ্ট আমার জীবনে হয় নাই, বুঝছেন কি? এত মানে মনটা এত খারাপ লাগছে। আর লাস্টে পয়সা জমকে ঢুকলো, পয়সা মেসেজটাই ঢুকলো, মানে গণনার আমি খুঁড়া কই আপনারা শুনুন আর কি। তো গরুটা গড়িয়ে আনলাম, গড়িয়ে এনে বাচ্চা থুয়ে দিলাম, থুয়ে দেওয়ার পরে
তারপরে আমি গেলাম হয়তো পাড়ায় দিয়ে ঘুরবার নিকে কালকে রাত্রে আপনি 6টা 7টা বাজে 2-3 ঘন্টা ঘুরলাম, যে মাঝখানে একটা দিন আছে, এই একটা দিনের মধ্যে আমি কী করে পয়সা জোগাড় করি। বেশি দেওয়া না, হয়তো 2-4-5 হাজার টেলি আমাকে হয়তো চলে আর কি এই গ্রামাঞ্চলে। আর হয়তো আমার কিছু এই যে একটা কিস্তি আছে, ওই কিস্তিটাও দেন নাকি, মানে মুড়িতে 5 হাজার টাকা আর কি ম্যানেজ হয় আর কি, আমি ইতরা চলে আর কি। তো সেটা নিয়ে খুব ঘুরলাম, খুবই ঘুরলাম, কত জনের কাছে কত পলিসি করে পদ্ধতি করে, যে মানে লাস্টে পয়সাটা মানে করবার চাইছি, কর্জ চাইছি, যে বলে চাইছি, কিন্তু কোনা হানি আমি পাইনি। খাইলে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, সহায় করো সহায় করো। তারপরে উপায় না পাইয়া আঙ্গ মা আছে, আব্বা আছে, পরে আমি তো মার কাছে পয়সা চাই নাই, আবিদারে দেখাইছিলাম যে আমার 5 হাজার টাকা কর্জ দাও, পরে আমি ঈদের পরে দিবনি। তারপরে মা করলে যে আমার কাছে পয়সা নাই, আমার কাছে মাত্র 1 হাজার টাকা আছে, তো 1 হাজার টাকা দিয়ে তো আমার আর হইতেছে না। পরে আমি ওই 1 হাজার টাকা নিয়ে নিকে, তো নানান চিন্তায় নানান টেনশনে, মানে ছোট ভাই একটা আছে বিদেশ, সেই ছোট ভাইয়ের কাছে ফোন করলো, কল করে আপনার ভাইয়ে কইলো বলে এরম এরম হয়েছে, তাহলে আমার 5 হাজার টাকা যদি দেওয়ার তাহলে দে, আমি ফির কয়দিন পরে আর কি দিমু। হ্যার ছোট ভাই কি না করলো, আর হ্যার ছোট ভাইয়ের আবার আর এক কি বেমারে পড়ছে আর কি, তা আল্লাহ ভালো করছে, যাক বেচরা ভালোই থাক, কই না কন যায় না কোনো মনে আবিকে কই আর কি। বেমারে পড়ছে, এখন পয়সা নাই, এখন বাইর থেকে কীভাবে আহে। তারপর আপনার ভাই কই বলে এরকম বিপদে পড়ছে আপনার ছোটো ভাই, তাহলে পয়সা এন থেকে ফোন পে দেওয়া, ওতে আহুক আর কি। তারপরে ট্রেনের টিকিট কাইটে তারপরে শুনে আইসি। তাহলে এই হিনটি ভাবলো না আমার নিদেন, যদি ভাইয়ে দেখে তাহলে ভাইয়ের তো নিদেন আমার দেয়া নেবো, এই হিনটি ভাবলো না আমার। তার জন্য আমি কছি আমার এই পৃথিবীর কেউ নাই আমার এই স্বামী ছাড়া। তো বন্ধুরা, তো এরম এরম করে করে তো আমি পয়সা ঘুরলাম, পাইলাম না। তো তারপরে বাড়িতে এবারে মন টন খারাপ করে ইশারের আজান দিছে, নামাজও পড়ি নাই আয়ারে নাকি, ইশারের আজান দেওয়ার একটু আগাইছি না, আইলাম কালকে রাত্রে। আইয়া আবেদার আইয়া ডাকতেছি যে ও আবার ওই যে এম্বুর গেছে, যাইয়া ময়নারে নিয়ে হাতে গেছে, এই মোবাইলটা হাতে নিয়ে গেছে, যার পরে আমার কাছে আবার অন্য মোবাইল। পরে আমি কইলাম, মানে দিনের মধ্যে কমসে কম 500-600 বার আমি খালি ব্যালেন্সই চেক করছি অ্যাকাউন্টের, যে আমার সারা দিন মোবাইল নিয়ে বসে থাকবো, আর একটু পর পর মোবাইল দেখে বলে কি জান পয়সা ঢোকে হঠাৎ করে। এরকম করে কতদিন দেখছি তা আপনাকে কই, 21 তারিখের পরে 21 তারিখের পরে আপনার আসাল কত কি বাজে, শুক্রবার আসাল নাকি, হ্যাঁ শুক্রবার আর শনিবার আসাল, বৃহস্পতিবার দিন আপনার 21 তারিখ আসাল, তো শুক্রবার শনিবার আসাল আপনার হইল 22-23 তারিখ। আর রবিবার দিন তো আমাদের এখানে ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ থাকে, কোনো ঠিক খোলা থাকে না, তো সেদিনকার পয়সা ঢোকার কোনো আশা বাসা করি নাই। শুক্রবার শনিবার আমি খুবই করছি, আর ওইটা আমি আপনাকে ভিডিও করে কইছি যে আমাকে ইউটিউবে টাকা ঢুকে নাই, বা আমরা সেরকম বিপদে আছি, মানে খুবই আমার অসুবিধা হচ্ছে চলা, আমরা যে চাল ডাল কিনা খামো হে টেহা নাই, ময় মশলা কিনা খামো হে টেহা নাই, মানে খুব কাকুতি মিনতি আপনার কাছে করলাম। তো করার পরে আমি আমাকে গ্রাম দিয়া হয়তো সবের কাছেই মানে কইছি, কেউ বিশ্বাসও করে নাই, মানুষে ভাবে যে আমার কাছে টেহা মানে আছে, বুঝছেন। তো এখন এবার করে করার পরে পরে তো যে গরুটাও নিলাম বাজারে, বেচা হলাম না, আপনি বাবিরও মুখ মিশান জানা, আগে ময়নার মুখ মিশান জানা, ময়না এরা খালি এফেল থেকে আয়া কয় যে আব্বা অমুক রে এটা কিনে দিছে, তমুক রে এটা কিনে দিছে, অমুক রে এটা কিনে দিছে, 5টা-10টা টাকা যে দিমু যে হদা মদা খাবো সেটা হাটাও দিয়ে হারে নাই, মানে এত মানে হয়েছিলাম। আঙ্গু মনে আমি 5টা স্কুলে যে গেছেন, বিশ্বাস দিবেন না, আপনি ভাইয়ে তো ফাঁকে ফাঁকে থাকে, আপনার ভাইয়ের কাছে তো আর পয়সা চা না আঙ্গু মনে, ওই যে আমার ঘুরে কব মা স্কুলে টাইম হলে মা 5টা টাকা দে, আমি একটা টাকা দেয়া হারি নাই, আমি কটা দিন, আমার তো খারাপ লাগে। এরকম করে করে 21 তারিখের পরে থেকে আমি আর আপনার ভাই যে না দেই, এই আমার মেয়েটা কেউ একটা 5টা টাকা মানুষের দেওয়াই নাই, সহায় করাই। তো 21 তারিখের পরে থেকে আপনার পয়সাটা 26 তারিখে রাত্রে 7টা বাজায় ঢুকছে। তো আমি ঘুরে টুরে আইলাম, মানে 7টার আগে আইলাম, আইয়া হেরা দিই যে মেসেজ আছে যে পয়সা ক্রেডিট ঢুকছে। এই সময় আল্লাহর কাছে কত যে আমি শুকরিয়া আদায় করলাম, যে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই এই পৃথিবীতে, নিজের ভাই হোক, বাপ হোক, বোন হোক, যে বিপদের সময় সাথে থাকে সেই দিল আসল বন্ধু। পরীক্ষা করলাম আর আল্লাহ আঙ্গো পরীক্ষা করলো। তে লাস্টে আমি কান্দে হালাইছি যে আল্লাহ কি এলো রে, মানুষ কইছে না যে সুখের মধ্যে দুঃখের মধ্যে মানুষ কান্দে,
লাস্টে আমার মানে কান্দায় হলো, মানে এত মনের দুঃখ আবেগে মানে কান্দে হয়ে গেল। জানেনি যে পুরুষ মানুষের এত সহজে পুরুষ মানুষ কিন্তু কান্দে না। পরিবারের যেসমকা আপনি একটা বোঝা চাপ মাথায় থাকে যে বস্তুটা হয়তো ই করাতেছে না, মানে মানে একবারে মনটা একবার কিবাই যে নিয়ে গেল, মানে ভিতরে অন্তরে একবারে খুব খারাপ লাগে গেল। তারপরে নিজেও আমি কিন্তু এত সহজে আমার কান্দে হয় না, মানুষ একটা মূল্যে আমার কান্দে হয় না, আমি এই ধরনের মানুষ, বুঝছেন কি? কিন্তু কালকের এই কয়েকদিনের কষ্টতে বা দুঃখতে মানে এত মানে আমার পরিস্থিতি খারাপ হয়েছে, আপনাকে আমি ভাষায় প্রকাশ করে কইতেছি না। যেরকম টেহারা ঢুকলো, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করলাম। তারপরে নামাজ পড়লাম, ইশারা নামাজ পড়লাম। ইশারা নামাজের 10 মিনিট বা আমার কোনো ইশারা নামাজ ধরুন 8টা বাজাহানি পরে, আর টেহারা ঢুকছে হয়তো 7টা কত তো জানি না। তারপরে আল্লাহর কাছে নামাজ টামাজ পড়ে শুকরিয়া আদায় 7টার সময় তো আপনি মেসেজটা ঢুকছে, তুমি যে গেলাও যে বলে দেই কের কাছে পাই, এই জন্য একটুকা দেরি হয়েছে। তুমি আইলাও আর একটু পরে আজান দিল। কিন্তু এমন ভাগ্যের ভাগ্য দেখুন, এনে সকাল 9টার থেকে বিকেল 4টা তৈরি আপনার ব্যাংক খোলা থাকে, বুঝছেন কি? তারপরে কিন্তু আপনি টেহার ঢোকার কোনো সম্ভাবনা নেই। আমি মানে এবার আমার হয়ে গেছে কাজে, আজকের দিনের ভিতরে যদি টেহারা না ঢুকে তাহলে আমি আবার শেষ হয়ে যাবো। তারপর এই কিস্তি দিন কি করে চাইলাম কোন থেকে, ওর কাপড় চোপড় আছে, ঈদের একটা দিন, মানে নানান চিন্তায়। তারপরে ধরুন যে আমরা তো নাই নিলাম, সমাজের খরচ দেন না, সমাজের খরচ আছে এখানে, মানে গরুর মাংস জামা ওখানে হয়তো কাইডা মেডা হয়তো বাগটাক যে করে ওখানে খরচা আছে একটা সমাজের, যারা সমাজ করে তারা জানেন অবশ্যই। মানে নানান চিন্তায় মানে মনটা এত যে ই হয়েছে। আমার এই কয়টা দিনের কথা মনে পড়লে আমার এখানে চিক্করা খালি চিক্কের করে কান্দা হারি না। তো এই এবার করে 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 ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় টেহাটা কালকে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তো আজকে আমরা বাজার করে নিলাম, মনের আলহামদুলিল্লাহ এই যে কাপড় এনে দিছি, এখন আমাকে অনেক ভালো লাগতেছে। তারপরে মনের খুশিতে আমরা দুজনে খুশি। কুরবানির মাংস খাওয়ার জন্য যাবতীয় এনে ময় মশলা, হলদি মরিচ থেকে আরম্ভ করে গরম মশলা, কোন পেঁয়াজ মরিচ আদা রসুন যত যাবতীয় গরম মশলা ইনশাল্লাহ আজকে কিনে আনলাম। একেবারে আপনাকে আমি যে কত আল্লাহর কাছে লাখ লাখ যে শুকরিয়া আদায় করছি এই টেহাটার জন্যে। সময় মতো আপনার 10 টাকা বা 5,000 টাকা আপনার কাছে অনেক বড়, কিন্তু সময় মতো আপনার কাছে 1 লাখ টাকা আপনার মনে হবো না। আর এমন একটা ঈদ জানাই যে আমার হয়তো 2-4-5,000 টাকা 10,000 টাকা আমার পকেটে থাকে নাই বা ভালোভাবে আমার দিন কাটে নাই। তো এনে এই যে দেখুন, এটা হলো কি ধনিয়ার গুঁড়া, গুঁড়া না তো গুঁড়া, এই যে হলো এটা হলো রামধনি হস, এটা লাগে। এই যে দেখুন হলুদের গুঁড়া, এখানে হলো মরিচের গুঁড়া, রসুনের দাম বাড়ছে না। তারপর এটা দেন কি ও এখানে দেখি আছে গরম মশলা আছে, জিরা আছে, জিরা আর গরম মশলা, এখানে গরম মশলা আছে, এই যে জিরা আছে, কতগুলো জিরা আছে মেলা দিন যাবে। ওনে কি খালি গরম মশলা কত দিয়ে দেয়? এখানে গরম মশলা মেলা দিই 3 প্যাকেট। এলাচ আলাদা করে কিনছি আমি, এলাচ কিন্তু খুব ভালো। গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটা এক সিস্টেম। এটা হলো দারচিনি আছে এনে, দারচিনি কম করে এলাচ লং এখানে আছে। ইয়া একটু গুণ আনছে দারচিনি, হ্যাঁ একটু কম করে না নাকি স্যার, মানে মিঠা লাগে লাগবেই। এখানে চিনি আছে, তারপরে বলুন দারচিনি জানাই আমার। এখানে এই যে মরিচ, পেঁয়াজ, আদা মাদা যা লাগে মুড়িতে আপনার এই যে আপনাকে দেখাইতেছি যে ভাই যে এই কটা মশলা কিনে আপনি ভিডিও করে দেখাইতেছেন আপনার কই হেরেন, কিন্তু এই কটা মশলা টেহায় যার কাছে নাই তার কাছে অনেক বড় কথা। আমার কাছে আসল না, আমার কাছে অনেক বড় কথা। আমার আমার কাছে বড় একটা মানে প্রবলেম সলভ হয়ে গেছে, খুবই মানে ই হয়ে গেছে। কি কমু দুঃখের কথা কবার গেলে রাইতো নাই দিনও নাই। আল্লাহ সহায় থাকলে কিছু না। গরম মশলা, লং, কালো এলাচ সব। আমাকে পরিয়াল কম, যেটি বস্তু আনছি আমাকে তাই বেশি। ভাই যে গুড়া কোনি আই না কোন দিকে দেখিতে গুড়া করলেও তোমার যেটি নাগে দেখে দেখে যে এডিলে আমার চলবো। আমি সব বস্তু গুঁড়া কিনছি, গুঁড়াতে আবার গুঁড়া করে নাকবো বা বাড়ো নাকবো, এনে তো গুঁড়া আছেই, খালি যে এডি গুঁড়া করে নাকবো। এই যে গুঁড়া গরম মশলা গুঁড়া কম না, ইচ্ছা তোমার গুঁড়া করলে কিন্তু যে ই রাখবো না, বাসনা থাকে না,
খালি তাল ধনিয়াটা গুঁড়া করি রান্ধনি হয় জিরা এনে গুঁড়া করে বাসন থাকবো হ্যাঁ যেটি নাকবো যেটি হলে আমার চলবো সেটি গুঁড়া করে নিও আর তারপরে গুঁড়া গুঁড়া থাকলে মেলা দিন থাকলে অসুবিধা না নষ্ট না তাহলে খাম যায় ওই তো কটা গুঁড়া করি খালি একক তো রান্ধনি গায়ে হ্যাঁ ইচ্ছে তোমার ওই তো কটা তো প্রিয় দর্শক এরপর থেকে আমি ভিডিও দিনে 2টা করে বর্তমানে ঈদের টাইম আপনারা সবাই বাড়িতে থাকবেন কাম কাজ করবেন না ইষ্টি বাড়ি যাবেন বা হয়তো শ্বশুর বাড়ি খাবেন কেরা কোথায় যাবেন কমেন্ট করবেন আমরা তো কোনোখানে যাহাম না গরু বছর আছে আর ভিডিও 2টা করে দেবো দিনে তো আপনারা দেখবেন মানে বেশি করে দিন না এক সপ্তাহ নেই 2টা করে ভিডিও দিই তো আপনারা দেখুন আমাকে ভালো লাগবে আর কি নাকি দর্শকেরা যদি দেখতে চায় দিন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি নাকি কাও হ্যাঁ তো সবাই আমাদের সাথেই থাকবেন অন্য কি করবা মনের কথা প্রকাশ করি আমরা তা আপনার কাছে আমি কোনো মনে কিছু কথা খাবার নেই। প্রকাশ করলে অনেক ভালো লাগে আর মনটা শান্তি পায় আর কি এই জন্য আপনাদের হাতে শেয়ার করি আর আপনারাই আমার সব মা কো বোন কো ভাই কো বন্ধু কো সব আপনারা তাছাড়া আমার এই পৃথিবীর কেউ নাই আর এক আল্লাহ আর স্বামীরা তো সবাই ভালো থাকবেন তো সুস্থ মা থাকবেন হচ্ছে আমার বিয়া দিছে সবই তো জানেন বিয়া দিলে তো মাও পর মা মেলা দূরে থাকে এই হিসেবে বস তা আপনারা আম্মু কন আমরা কই মা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম তো পরবর্তী নেক্সট ভিডিও আইবো ভালো ভালো লাগবে এখান থেকে দেখবেন আর কি আশা রাখি নাকি হুম আসসালামু আলাইকুম